প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবে আমন্ত্রণ জানাইলাম, আমি আমির হোসেন সাগর। আমরা আপনারে দীর্ঘ বেশ কয়েকদিন পর সিলেটের আজকে আর একটা ভিডিও দেখাইলাম। করোনার মধ্যে এবং বন্যা কবলিত এলাকা সিলেটের বিভিন্ন গ্রামাঞ্চল, এই মহামারীর মাঝে আবার সামনে কুরবানির ঈদ, সব মিলাইয়া আজকে সিলেটের অবস্থা কিতা, এই বিষয়টার উপরে আমরা ছোট্ট একটা ভিডিও আমরা লাইভে আপনার কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনার ভালোবাসা আমরার প্রতি অব্যাহত রাখবা। আপনার মন্তব্য মতামত সুন্দর কমেন্ট আমরা দিবা। আমরা এখন আপনারা দেখাইলাম সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। এই যে রোড দেখে আপনারা, রোড হইল কি সিলেট সুরমা পয়েন্ট রোড, তালতলা রোড। এটার অবস্থা আপনারা দেখুকা, যদিও এই রোডের দুই পাশে কিন্তু ফুটপাথর আঁকড়া আছিল, খুব বেশি ফুটপাথ সেই রাস্তা, যার কারণে এই রাস্তা বাজে আটা যাইতো না, গাড়ি যানজট থাকতো, মানুষ অনেক দুর্ভোগে পড়তো, গাড়ি ঘোড়া লইয়া যাইতো, অনেক কষ্ট হইতো। কিন্তু বর্তমান মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে সিলেট নগরী ডিজিটাল নগরী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফুটপাথ উচ্ছেদ করার লাগে যত ধরনের প্রক্রিয়া আছে তাই এটা করিয়া যাইরা, এবং সিলেট নগরীর মানুষ যাতে যানজটের মধ্যে পড়িয়া দুর্ভোগ পোহাইতে না হয় সময়, কাটাইতে না হয় সময়, এই বিষয়গুলো তারা তাই চেষ্টা করা। সিলেট নগরীর বিভিন্ন আনাচে কানাচে আপনারা জানেন যে নগরীর যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলার এখন বিনোদন পার্ক করা ওর, যে ড্রেন গন্ধ করতো, মানুষ সন্ধ্যা বইতে পারতো না, এই ড্রেনগুলার পাশে কিন্তু এখন প্রিয় জায়গা, মানুষের সময় কাটানোর জায়গা হয়ে যায়। আমরা মেয়র এলা উদ্যোগনীরা আজকের আরও একটা বিষয়, আজকে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে.এম. আব্দুল মোমিন সাহেব আজকে যে বক্তব্য দিচ্ছেন, সিলেটবাসী তথা সারা দেশের লাগি দোয়া কামনা করছেন। আজকে আজকে জীবাণুনাশক ক্যাপসুলে এটা উদ্বোধন করছেন, বিভিন্ন জায়গায় মারা হইতো। এই সময় একটা মোনাজাত হয়েছে সিলেট বন্দরবাজার কালেক্টর মসজিদ, ওখান থেকে যে দোয়া করছেন, এই দোয়াটাও করছেন সিলেটবাসীর লাগে। বিশেষ করে মহান আল্লাহ আব্দুল আলমিনের কাছে দোয়া চাইরা যে আল্লাহ তালা যেন মহামারী করোনা থেকে বাঁচিয়ে রাখেন, এবং অনুরোধ করছেন আর সিলেটবাসীর গেছে যে সামাজিক দূরত্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূরত্বটা নির্দেশটা মানিয়ে চলার লাগে। এই অনুরোধটুকু রাখার আহ্বান আমরাও জানাইলাম। আমরা আপনি বাঁচলে আমি বাঁচবো, আমি বাঁচলে আপনি বাঁচবা, আমরা এইভাবে নিজ নিজ দায়িত্বে। বিশেষ করে আজকের এই লাইভটা কি একটা বিষয় আমরা আপনারা জানাই দিলাম। আমরা ঈদের আগে যে লাইভগুলো দেখেছিলাম ঈদের বাজারের সময়, আপনারা জানেন যে ঈদের বাজারের সময় যে অবস্থা আসছিল, আমরা আপনারা বারবার কইছি যে ঈদের পরে বোঝা যাইব যে এর অবস্থা কিতা, এরপরে নীতি কিতা। কিন্তু আজকে আমরা বুঝতাম পারলাম প্রতিদিনও সিলেট আক্রান্তর সংখ্যা বাড়ে, প্রতিদিনও মৃত্যুর সংখ্যা বাড়ে। এর ফল আমরা পাইলাম। আশা করি আমরা আর ভুল করতাম না, আমরা সতর্ক হইতাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারের নির্দেশ মানিয়া আমরা চলতাম। আমরা নিজে থাকি সচেতন থাকতে হইব, নিজে থাকি সতর্ক থাকতে হইব, আর নাইলে কিন্তু আমরা যে বাচ্চা থাকতাম পারবো ইলা কোনোভাবেও সম্ভব নাই। এই রোগটা হইল কি ছোঁয়াছুঁই রোগ, একজনের কাছ থেকে আরেকজনকে যায়, এটা শরীরও সৃষ্টি হয় না, এটা একজনের শরীর থেকে আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে আরেকজনকে যায়। এর লাগি আমরা নিজে থাকি সতর্ক হইয়া আমরা এই রোগটাকে বাঁচতাম হইব। সরকারে কোনোভাবেও জোর করে বাঁচাইতে পারত নাই, লকডাউন দেওয়া বাঁচাইতে পারত না যতক্ষণ পর্যন্ত আমরা সতর্ক না হইব। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা গ্রামগঞ্জের যে বাজারগুলো দেখাইছি, এখনও আমরা কয়েকদিন আগে খানাইঘাট দেখাইছি, আপনারা সড়কর বাজার দেখাইছি, সুলকাই বাজার দেখাইছি, এভাবে বিভিন্ন বাজার, গোয়েনঘাট বাজার দেখাইছি, ফতেপুর বাজার দেখাইছি। আপনারা যদি না দেখুন তাহলে আমরা মোবাইলে ঢুকলে পাইবা। আমরা সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজার দেখাইছি। আমরা এই চেষ্টা করি আর আমরা বর্তমান অবস্থা এবং পরিস্থিতি মানুষের কাছে তুলিয়া ধরার লাগে, দায়িত্বশীল যারা আছেন তারা কাছে তুলিয়া ধরার লাগে। এই এলাকাত এখনও মানুষের করোনা কিতা জানে না, মানুষের জিকাই লোক করোনা কিতা, মাস্ক নাই, সামাজিক দূরত্ব নাই, স্বাধীনভাবে মানুষ আগে জেলা বাজারাট করছে, ওলাও বাজারাট করে। তাইলে সরকারে কিলা লকডাউন দিয়ার এলা দিয়া হইলে সরকারে কোনোভাবে পারবো বাঁচাইতা, কোনোভাবেও সম্ভব নাই। তাই আউকা আমরা সবে বুঝি আমরা চেষ্টা করি আমরা নিজে বাঁচার লাগি, পরিবারে বাঁচাইবার লাগি, পাড়াপড়শিরে বাঁচাইবার লাগি, দেশ এবং জাতিরে বাঁচাইবার লাগি। আপনি নিজেও ভালো থাকতা, দেশ এবং দেশের মানুষকে ভালো রাখতা, ওটাও আমরা প্রত্যাশা। আজকে যেখান থেকে ভিডিও দিলাম কুদরতুল্লাহ মার্কেট, ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ মার্কেটের উপরে থেকে আমি এই ভিডিওটা দেখাইলাম। আমরা সামনে আমরা সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট খাসারি যেটা দেখায়, হ্যাঁ, এই কোর্টের বিভিন্ন নতুন নতুন বিল্ডিং আপনারা দেখলা, এবং কোর্টের ভিতর যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, গাছ, ভবন, এই ভবনগুলো আপনারা দেখলা, অনেক সুন্দর ভবন। আমরা প্রায় সময় আপনারা দেখাই এই কোর্টের বিষয় আছে, এগুলো
আপনার মনে আছে বা যারা দেখছেন না দেখবা এই যে রাস্তাগুলো কিলা লাগে, রাস্তার মানুষের অবস্থা কিলা লাগে। আজকে শুক্রবার, কিন্তু শুক্রবারেও মানুষের যানজট, এবং এই যে ফুটপাথর যারা ব্যবসা করা, এই যে সাইডটা, এই সাইডের ফুটপাথর ব্যবসায়ী অবস্থা দেখো তারা তারা কিলা সেটি গুরুত্ব কোনোভাবে মেনটেন করে না। যারা বিক্রেতা তারাও করে না, যারা কিনরা তারাও করে না। আসলে এটাই হলো আমরা জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণে কিন্তু আমরা বড় বড় মাসুল দেওয়া লাগে। এর লাগে আমরা আগেও সতর্ক হওয়ার প্রয়োজন, আগেও আমরা সতর্ক হওয়ার দরকার, এটা আমরা মনে করলাম। তো আশা করবো আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টায় সুদৃষ্টি দিবা, এবং আমরা মানুষ যারা আছি আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা একটা ভিডিও আপনারা দেখাইলাম, প্রায় 5 মিনিটের ভিডিও, 5 মিনিট অতিক্রম করে নিয়েছি। আমরা এখন বিদায় নিমুগি। দেশ বিদেশ যে এই যে পয়েন্ট, এটা হয়তো সিটি পয়েন্ট হইব, এটা কিন্তু আগে আসছিল না, কিন্তু আমরা মাননীয় মেয়র মহোদয় এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু জাঁকজমক সুন্দর করা, এবং পয়েন্টর নাম দিরা, পয়েন্টে ফুটাইয়া তুলরা। ডিজিটাল নগরীর একটা অংশ হইল এটা। আমরা তো দেখাইছি আপনার সিলেট নগরীর যে চড়া বা খালগুলা, ড্রেনগুলার পাশে মেয়র সাহেব কিতা করা, এই বিষয়টা দেখতে নিশ্চয়ই আপনারা আনন্দিত, আমরা এটা বিশ্বাস করি। তো যাই হোক, আমরা প্রিয় ভাই বন্ধু যারা আছেন, সর্বশেষ দাবি হইল একটাও, যে আমরা সতর্ক সচেতন হইতাম হইব, আমরা বাঁচতাম হইব, দেশ এবং জাতিকে বাঁচাইতাম হইব। আপনি বাঁচলে আমি বাঁচবো, আমি বাঁচলে আপনি বাঁচবা। কিন্তু আমরা যদি একজন সতর্ক হই আর হল সতর্ক না হই, তাহলে আমরা যে কেউ বাঁচতাম পারবো মিলা কোনো গ্যারান্টি নাই। কাউকে আমরা সতর্ক থাকি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমরা নিরাপদে রাখুকা এবং মহামারী করোনা থেকে বাঁচাউকা। এবং আজকে আরেকটা বিষয় কইরাম, বন্যার অবস্থা খারাপ। আবারও মাত্র 1 সপ্তাহ হয়েছে না, আবারও কিন্তু সিলেট বন্যা হচ্ছে। সুনামগঞ্জের চরম অবনতি, বন্যায় মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছেন। গতকালকে রাত্রে থেকে পানি বাড়ে, এবং সিলেট সদর সহ আশপাশ সিলেটের যে এলাকাগুলো আছে, এলাকার খবর খুবই খারাপ। আপনারা দোয়া করবা এবং সিলেটের ম্যাগাজিন টিভির লোকে থাকবা। আমরা আপনারা বন্যার পরিস্থিতি এবং অবস্থা জানাইমু, এবং ঈদর বাজারের যে ভিডিওগুলো দিছি আপনারা যদি কেউ না দেখেন, ঈদর বাজারের বর্তমান অবস্থা পরিস্থিতি কিতা, ঈদর গরুর বাজার এবং ছাগলের বাজার। কারণ এই কুরবানির ঈদটা হইলে মুসলমানের সবচেয়ে বড় ঈদ, উৎসবের ঈদ, কুরবানির ঈদ। এই ঈদ নিয়ে অনেক চিন্তা ভাবনা স্বপ্ন থাকে। করোনার লাগে এবার ঈদর বাজার ভিন্ন হইব, এবং বাজারটা কোন অবস্থায় আছে, কিলা আছে, দামদর কিলা আছে, মানুষ কিলা আছে, এই বিষয়টা জানতে চাইরা আমরা অনেকেই কমেন্ট করেন, কমেন্ট বক্স অবশ্যই আমরা মূল্যায়ন করলাম এবং এই ভিডিওগুলো দিয়া যাইলাম। আমরা আজকে ঐতিহ্যবাহী খাজির বাজারের গরুর বাজারের ভিডিও দিচ্ছি, এবং এর আগে বিশ্বনাথ বৈরাগীর বাজার দিছি, এর আগে আমরা দরবস্তর জনতা দরবস্তর বাজার দিছি, এর আগে আমরা গোবিন্দগঞ্জের বাজার দিছি। আপনারা এই ভিডিওগুলো দেখবা সার্চ করে। ধন্যবাদ আপনারা করলে। আমি আমির হোসেন সাগর আপনারা লগে আছি। আপনারা আমরা চ্যানেলের এই ভিডিওগুলো শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকন টিপে রাখবা আপডেট খবরগুলো পাওয়ার লাগে। আর একটা বিষয় কইলাই, এই যে লাইনগুলো দেখা, এই যে জঞ্জালগুলা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। মেয়র সাহেব কিছু কিছু লাইন মাটি নিচে দিনের আগে, আবার কিছু কিছু লাইন সুন্দর করে রাস্তার মধ্যখানে খুঁটা মারিয়া, যেমন জিন্দা বাজার খুঁটা মারিয়া, খুঁটার মাঝে দিনিরা, এটা একটা সৌন্দর্য ফুটে উঠবো। মাসুম রহমান, ধন্যবাদ ভাই কমেন্ট করার লাগে এবং লগে থাকার লাগে। শেয়ার করুক আর লাইক দেউক, আমরা আশা করবো আপনাকে সেই লাইক এবং শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভাই ও বন্ধু সকল, আমরা বিদায় নিয়ে কি আমরা আবারও কোনো ভিডিও আপনারা দিব, আপনারা লগে থাকবা, শেয়ার করবা। আর বালা ভিডিওগুলা লিঙ্কগুলা যদি পারেন আপনারা বন্ধু বান্ধবকে ফাটাইয়া দিবা, আমরা খুশি হইব। ওদৌকা সিলেটের সৌন্দর্য, এই পয়েন্টটা যখন কমপ্লিট হয়ে যাব তখন এই সিলেটের সৌন্দর্য ফুটিয়ে উঠবো, দেখছেন নি? ওগুলোকে আসন মার্কেট, মধুবন এবং সিটি পয়েন্ট, ওটা সিটি পয়েন্টর চত্বর। এটা মোটামুটি একটা করে লাইক দিন, তাইলে যে 22 জন আছেন এখন লাইভ, এই লাইভর 22টা লাইক হইতো, কিন্তু আপনারা অনেকেও দেখা, কিন্তু লাইক দিরা না কষ্ট করি। আমরা দাবি করাম আপনারা কষ্ট করে লাইক দিবা, শেয়ার করবা, একটা করে কমেন্ট করবা। এই যে ঐতিহ্যবাহী আসন মার্কেটের সাল দেখা যায়, আপনারা দেখা আসন মার্কেটের একটা গেটও দেখা যায়, 1 নম্বর গেট আসন মার্কেটের। এবং এটা হলো সিটি কর্পোরেশনের সামনে, এই যে সিএনজিগুলা, এটা সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে। আর এই ফুটপাথগুলা কিন্তু আমরা খুব যন্ত্রণাদের, এই ফুটপাথের যে ব্যবসা
এগুলা। আমির হোসেন সাগর ভাই ভালো আছেন? জি ফয়েজ রাবি ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আব্দুল কাসেম আবুল কাসেম থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা লগে থাকার লাগি এবং বালা থাকার লাগি দোয়া করলাম আপনারা বালা থাকা। সিলেটের এই সুন্দর পরিবেশ, এই যে ভিডিওটা এখন করলাম ঠিক সন্ধ্যার মুহূর্তে, মাগরিবর টাইম, এই মুহূর্তে এই দৃশ্যটা কিনা লাগে। আস্তে আস্তে লাইট জ্বলের আপনারা দেখা, আস্তে আস্তে দৃশ্যটা পাল্টে দিব, নগরীর সৌন্দর্য রাত্রের দৃশ্য থাকবো আউদৌকা। আজকে শুক্রবার, এরপরেও কিন্তু যানজট কম প্রায়। শুক্রবার থাকা অবস্থায় কিন্তু যানজট কম নাই। আপনারা এটা ভালো করে দেখুন, আপনারা কমেন্টগুলো আমরা আশা করলাম। রাব্বি ভাই ভালো, আপনি কিতা করা ভালো আছেন তো? আমার যত ভাই বন্ধু আছেন সবর কাছে দাবি আপনার ভালোবাসাটুকু আমি আমির হোসেন সাগর আপনার বাইর লাগে অব্যাহত রাখবা ইনশাআল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে ইনশাআল্লাহ। চালিয়ে যাইব। আমরা অনেক খামারগুলা দিই, আপনারা দেখছেন মুরগের ফার্ম, মাছের ফার্ম, গরুর খামার এগুলা দিই। আজকেও আমরা একটা খামার দিছি, আপনারা ভালো লাগবে, আপনারা দেখবা যদি না দেখুন। ফাঁকির খামার, কোয়েল ফাঁকির খামার আমরা চ্যানেলে প্রথম দিলাম কোয়েল ফাঁকির খামারগুলা খুবই কম পাওয়া যায়। এই খামারটাও আপনারা দেখবা, আমরা দাবি করলাম। এবং সিলেটের প্রিয় ভাই বন্ধু প্রবাসে যারা আছেন তারা গেছে, আমরা কৃতজ্ঞ। তারা কিন্তু এই ভিডিওগুলো বেশি পছন্দ করেন এবং বেশি দেখেন। নিজের জন্মভূমি সিলেট, নিজের প্রাণের শহর সিলেট, এই সিলেটটারে আমরা দেখানোর লাগি বারবার চেষ্টা করি। সিলেটের একটা অংশ আমরা প্রতিদিন দেই, কিন্তু বিগত কয়েকদিন আমরা বন্যার কারণে আমরা দিতাম পারছি না। কয়েকদিন পরে আজকে সিলেটের একটা ভিডিও আপনারা কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা আনন্দিত হয়েছেন, আপনারা আপনারা কমেন্ট করবা। আবুল কাসেম ভাই আমি অবশ্যই বাজারগুলো দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা বাজার আমার জানাই বা কোন বাজার কিবারে হয়। সব বাজার আসলে আমার তো মাইন্ডও নাই, মনেও নাই কোন বাজার কিবারে হয়। এটার লাগে একটা দুর্বল আছি আমি। করোনার খবর ভাই বালা নাই। সিলেট মহামারী করোনা প্রতিদিনও বাড়ে এবং আপনারা জানেন যে খালি সিলেট জেলার মাঝে 3000 অতিক্রম হয়ে গেছে। সিলেট বিভাগ মিলে তো প্রায় 6000 কাছাকাছি করোনা আক্রান্ত। আর বাংলাদেশের তো খবর আপনারা জানদাও, আমরা আমরা কেউ নিরাপদ নাই। আপনারা দোয়া করবা আমরা লাগি, প্রবাসী যারা আসেন, আর আমরা যেন সতর্ক থাকতাম পারি। আমরা এই বুঝতে যেন আল্লাহ তালা দেন। আহমেদ মারজান ভাই ধন্যবাদ, অনেকদিন পর সিলেট শহর দেখলাম। আপনারা লগে থাকুকা আজানটা শেষ হোক, আমি মাতমু। আপনারা প্রবাসী ভাই বন্ধু সকল বাংলাদেশের সিলেটের আজানও শুনুকা। যাই হোক, আমার লন্ডন থেকে এক ভাই সাহেব অন্তরের অন্তঃস্থল থেকে আমারে ধন্যবাদ জানাইছেন এবং নিরাপদে থাকার কথা বলছেন। ভাই আপনি দোয়া করবা, আমি সবসময় নিরাপদে থাকার চেষ্টা করি এবং থাকলাম, কিন্তু আপনারা ভালোবাসাটাকে অব্যাহত রাখবো। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার আহমেদ মারজান ভাই কইরা অনেকদিন পর অনেকদিন, এবং আমার সিলেটের দরগা একটা ভিডিও অবশ্য কুতুব খান ভাই, আমরা দরগার ভিডিও মাত্র কয়দিন আগে দিছি, মনে হয় 5-6 দিন আগে হইব। আপনি দেখবা, আর আমি অনুরোধ করবো আপনারা যদি প্রাণের শহর সিলেটের লাগে মায়া থাকে, সিলেট বিভাগের লাগে মায়া থাকে, তাইলে দয়া করিয়া কষ্ট করি হইলো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার আরক ভাইয়া কইছেন যে অনেক দিন পর
আমরা সিলেট দেখছেন ভাই, আমি দুবাই থাকি। আবুল কাসেম ভাই, ধন্যবাদ অনেকদিন পর সিলেট। হ্যাঁ, আবু আহমেদ মারজান ভাই, আমি আপনার কাছে অনুরোধ করবো, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, একমাত্র চ্যানেল যেটা আমরা সিলেটের শহরের অলিগলি গ্রামের আঁকাবাঁকা মেটে পথ, সবুজ শ্যামল গ্রাম, নদী নালা খালবিল আমরা তুলিয়া দেই, বিনোদন আমরা তুলিয়া দেই, খামার মানুষ, অসহায় দারিদ্র গরিব সব ধরনের ভিডিও কিন্তু আমরা তুলিয়া দিই। আপনি হয়তো আমরা চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না, আমরা বন্ধু হইছেন না, যার কারণে সিলেট দেখতে পারেন না। আমরা চ্যানেল হওয়ার পর থেকে কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে সিলেটের ভিডিও দেই, আমরা প্রতিদিন সিলেটের একটা অংশ দেখাই। আমরা কদমতলি, দক্ষিণ সুরমা কদমতলি, আম্বরখানা, জিন্দাবাজার, সুবানীঘাট, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, লামা বাজার, রিকাই বাজার, মেডিকেল রোড, মদিনা মার্কেট, সুবিদ বাজার, ফাটানটিল্লা, এয়ারপোর্ট রোড, সব জায়গা কিন্তু আমরা এই চ্যানেলও দিয়া থাকি। আমরা সব কিছু দেই। আপনি যদি চান শহরের ভিডিও দেখতা, আমরা লগে থাকতে হইব। আপনি যদি চান গ্রামের ভিডিও দেখতে, আমরা লগে থাকতে হইব। ফানির ভিডিও দেখতা থাকতে হইব। সিলেটের বিনোদন দেখতা থাকতে হইব। সিলেটের গরিব অসহায় মানুষের দুঃখ দুর্দশা দেখতা থাকতে হইব। তারা কথা ফোনটা সাহায্য করতে থাকতে হইব। এর লাগে অনুরোধ করবো, আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা, আপনারা আরও আনন্দিত হইবা, খুশি হইবা। এটা আমার দাবি আপনারা কাছে, যারা আমার লাইনও আসেন বা যারা আইবা, সবার কাছে দাবি আপনার ভালোবাসাটুকু আমার সহযোগিতা করুকা। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো জিনিস দেখাইমু। আরেকটা বিষয় জানা দিই, আমরা সদ্য আমরা মৌলভীবাজার যাইমু। মৌলভীবাজার রাজনগর এলাকা, বল্লেখা এলাকার দিকে আমরা যাওয়ার আশা আছে 2-1 দিনের ভিতরে মাত্র। আমরা অবশ্যই দেখাইমু। আপনারা যদি এর ভিতরে এই এলাকার কোন জায়গা দেখতে চান বা এই এলাকার বাজার কি বারে যদি জানাই আমার, আমি খুশি হইমু। আমরা ফেন্সিগঞ্জ হইয়া আমরা রাজনগর, কুলাউড়া রাজনগর যাইমু, মৌলভীবাজার যাইমু। আপনারা এই বিষয়টা এইদিকে গরুর বাজার কোন দিন কোন আছে আপনারা আমার একটু জানাইলে আমরা খুশি হইমু। যাই হোক, আমরা এখন বিদায় গিয়ে আজকের প্রাণের শহর জন্মভূমি সিলেট, আপনার প্রিয় শহর, প্রবাসে দীর্ঘদিন থেকে আপনি আছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। সিলেটের সৌন্দর্যকে বিশ্বের বুকে পৌঁছে দেওয়ার জন্য আপনার ভূমিকা অব্যাহত রাখবেন, আমাদের প্রতি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। আমাদের ভিডিওটি শেয়ার, সুন্দর হতে যাচ্ছে, ডিজিটাল নগরী হিসাবে সিলেট রূপ নিচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজে ভালো থাকবেন, পাড়াপড়শিকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, নিজেও ভালো থাকবেন এবং আমাদেরকে ভালো রাখবেন। এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। আবুল কাসেম ভাই লেখছেন রবিবার, বুধবার ওই লগে গোয়ালা বাজার। আর থ্যাংক ইউ। আমি লিখে রাখমু রবি এবং বুধবার গোয়ালা বাজার লিখে রাখমু। সিলেট প্লাস বাই ফেল আপনি সেরা ভাই। আমার সেরা আসলে এটা নাই, আমার ওই লগে আপনারা আমার বিষয়টা দেখতে হইব যে আমার ইউটিউবের অবস্থা কীটা, আমার ইউটিউবের অবস্থান, আমার ফ্রেন্ড কত আছেন, ভিউয়ার্স কত আছেন, কত মিলিয়ন ভিউ আছে, এগুলা দেখো আপনারা বুঝতে পারবা। আসলে আমি ওটাও চাই আপনার ভালোবাসা, আমি সেরা হইতাম চাই না, আপনার ভালোবাসা অর্জন করতাম চাই। আপনারা ভালোবাসা আমারে দিলে, এই যে আজকে ভিডিও দেখাইলাম, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করা, আমি খুবই খুশি আনন্দিত যে আপনারা আমার মাত ফোনটা আমারে আপনারা এত আনন্দ দিরা, এত সহযোগিতা করা, ওটাও আমার কাছে বড় পাওয়ার কিছু নাই। এমডি বাহার উদ্দিন লেখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ বাহার ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার বাহার ভাই সহ যারা আছেন, রাব্বি ভাই সহ সবর গেছে আমার অনুরোধ, একমাত্র চ্যানেল সিলেটের মাঝে, সিলেটের আনাচে খানাচে, হাটে ঘাটে মাঠে, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খামার, ফার্ম সব কিছু কিন্তু আমরা তুলিয়া দিই। এই জিনিসটা যদি আপনার বিশ্বাস নয়, আমরা চ্যানেল ভিজিট করিয়া দেখবা। যদি ভালো লাগে, আমরা দাবি থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বালা ভিডিওগুলা লিঙ্ক আপনার বলে দিবা। ধন্যবাদ। আপনার কাছে বিদায় নিয়ে গিয়ে আমি আমির হোসেন সাগর, মুস্তাফ, আওয়াজ জাউয়ার বাজার শনিবার, অবশ্যই জাউয়ার বাজার শনিবার আগামীকালকে আমরা চেষ্টা করবো, আগামীকালকে জাউয়ার বাজার দেখানোর লাগি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। আপনারা আমলাই দোয়া করবা। যদি কালকে আমরা যত যাই না, মৌলভীবাজার বা রাজনগর বা যাই না, তো অবশ্যই কালকে আমরা জাউয়ার বাজার দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাই সাহেব, আপনারা সব নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমরা এখন বিদায় নিয়ে কি ওকে, অবশ্যই বাহরাইন থেকে। থ্যাংক ইউ ভাই রশিদ ভাই, লগে থাকুক। আজকে আমরা ঐতিহ্যবাহী খাজির বাজারের ভিডিও দিছি, সিলেটের খাজির বাজারের, গরুর বাজার এবং ছাগলের বাজার দিছি। আর গেছে কালকে আমরা দিছি আপনারে
বিশ্বনাথর বৈরাগীর বাজারের গরুর বাজার। এর আগে দিছি আমরা দরবস্তর গরুর বাজার। আপনারা ভিডিওগুলো দেখবা বর্তমান গরুর বাজার ঈদের বাজার কিলো হইব না হইব। ভাই শাহজালাল সাফরান মাজার দেখাইবেন। অবশ্যই শাহজালাল মাজার আমরা খুব বেশি বেশি দিই, কারণ আমরা যার উসিল্লায় আমরা মুসলমান হয়েছি, আমরা যার লাগি আমরা গর্ববোধ করি হযরত শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা সবসময় তুলিয়া দিই, ইনশাল্লাহ দেখাইমু। আমরা দেখাইছি অনেকবার, লাইভও আমরা প্রায়ও দেখাই, আমরা আবারও দেখাইমু ইনশাল্লাহ। আপনার কথা রাখবো, আপনারা অপেক্ষায় থাকবা। শেষ কথাটা হইল কি, আপনি যারা আসছেন আমরা লগে, আপনারা আমরা চ্যানেলও সাবস্ক্রাইব এবং বেল আইকনে টিপা দিয়ে রাখবা। হঠাৎ করে দেখবা আপনার জন্মভূমি, আপনার গ্রাম, আপনার জন্মভূমি যে বাজারও আপনি হাঁটাচড়া করিয়া বড় হয়েছেন, আপনার যে এলাকাত আপনারা খেলাধুলা বড় করিয়া বড় হয়েছেন, এই এলাকাত সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও লাইভ চলে। এর লাগি আপনারা সব লগে থাকুকা, আপনারা নিরাশ হইবা না। সিলেট বিভাগ ঘুরিয়া ঘুরিয়া কিন্তু আমরা কাজ করি। আর আমরা হবিগঞ্জ, জকিগঞ্জ, মলয়বাজার, হ্যাঁ, সুনামগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোলাগঞ্জ, হ্যাঁ, কানাইঘাট, সুনামগঞ্জ, দিরাই, সব জায়গাতেই আমরা ভিডিও দিই। ইনশাল্লাহ আগামী তো দিয়ে যাইব, শুধু আপনারা ভালোবাসাটাকে অব্যাহত রাখবা। বাহারুদ্দিন ভাই কালকে মলয়বাজার, রাজনগর কবে কখন যাবেন? আমি ইনশাআল্লাহ কালকে এখনও সিদ্ধান্ত নিতাম পারলাম না, কালকে অথবা পরশুদিন যে কোনো একদিন যাইমু। যদি কালকে জাউয়ার বাজার যাই তাইলে কালকে রাজনগর যাইতাম না। রাজনগরের গরু বাজার কবে আছে এটা যদি আমার একটু জানাইতে পারেন আমি খুশি হইম। তবে যাইমু আমি রাজনগর 2-3 দিনের ভিতরে, আপনারা জানবা। ভাই সাতক লক্ষ্মী বাউর বাজারে যাইবানি দয়া করে। সাতকর বেশ কিছু বাজার আমি দেখাইছি, আন্দারগাঁও বাজার, আপনারা দেখাইছি মানিকগঞ্জ, আমরতল বাজার, এরপরে সাতকর বাজার, এবার সাতকর পানির অবস্থা পরিস্থিতি, এরপরে সাতক 18 এক ইউনিয়ন, এই আফুরা 18 আমরা দেখাইছি। এরপরে বড় বিয়াই ছোটো ভাই সাতকর নাম আনকমন একটা নাম, এটাও আমরা দেখাইছি। ইনশাআল্লাহ সাতকর এদিকে আমরা ভিডিও আছে, মাত্র 2 দিন আগে দেখাইছি, আপনারা একটু দেখবা গুড়িয়া অবশ্যই। মোহাম্মদ হুসাইন, মনোয়ার হুসাইন, খাল সিংয়ের কাছ একই গ্রামের মাঝে 3টা কমিটি। এই গ্রামটা দেখাইছে আমতল গ্রাম। এই গ্রাম আসলে খুবই অবহেলিত এবং গণবসতি এবং বিশ্বনাথর গরিব গ্রাম হল এই আমতল গ্রাম। অনেকেও কইছেন বিশ্বনাথ দনির কারণে এই গরিব গ্রামও ইউনিয়নটা কি বরাদ্দ কমায়, সরকারে হয়তো বিভিন্নভাবে মনে করেন যে এই এলাকার ধনী এলাকা প্রবাসী সকলে দিবা এই সেই, কিন্তু তারা আসলে খুবই কষ্টে আসেন। এই বিষয়টা আমরা আবারও জানাই দিলাম এবং এই আমতলের ভিডিওটা আমরা চ্যানেলও আছে, আপনারা একটু দেখিয়া আপনারা চেষ্টা করবা শেয়ার করার লাগি। বিভিন্ন দাবি দাবা আমরা তুলে ধরছি। মনোয়ার হোসেন, জি ও ভাই আমতল দেখছি, থ্যাংক ইউ, শেয়ার করবা, বন্ধুবান্ধব পাঠাইয়া দিবা। আব্দুর রশিদ, খুব ভালো লাগের বাহরাইন থাকি, থ্যাংক ইউ ভাই। সিলেট নগরীর এই দৃশ্যটা ভালো লাগের শুনি আমরা খুশি হয়েছি। আমরা এখন বিদায় নিমুখী, ফোনের চার্জ কম, বালা থাকবা, নিরাপদ। আমরা সন্ধ্যার আগে শুরু করছিলাম, লাইটিং আসছিল না, এখন লাইটিং পর্যন্ত দেখাইয়া আমরা বিদায় নিলাম। সব ভাই, মনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ, শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।